ধীরাজ, সকালবেলায় যেমনটাই তুমি শোভাযাত্রার ছবি দেখিয়েছো, মঙ্গল শোভাযাত্রা, এবং পাশাপাশি আজ বাঙালিদের ভুরিভোজেরও দিন, এবং আজ প্রত্যেকটি দোকানে, বিশেষ করে আজ গণেশ পুজো হয়, হালখাতা অর্থাৎ নতুন খাতা খোলার দিন আজ, সে জায়গায় দাঁড়িয়ে লামডিং থেকে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? নিশ্চয়ই নিশ্চয়ই, দেখো রূপা, আজ যেহেতু নববর্ষ, এবং প্রথমে তোমাকে এবং তোমার মাধ্যমে নিউজ লাইভ বাংলার প্রতিদিন দর্শককে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। তবে আজ কিন্তু যেহেতু হালখাতা, এবং দেখা গেছে যে প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই পুজো হয়, এবং পাশাপাশি লামডিং এ আরো একটি ব্যতিক্রমী পুজো বলা যেতে পারে। কেননা আমরা প্রত্যেকেই জানি যে ব্রহ্মা মন্দির, পুষ্করের কথা, ব্রহ্মা মন্দির বললেই আমাদের মাথায় পুষ্কর আসে, এবং তবে লামডিং এ কিন্তু আরো একটি ব্রহ্মা মন্দির রয়েছে। প্রথমে আমি সহযোগী রাহুলকে অনুরোধ করবো দৃশ্য দেখানোর জন্য। যে এই দেখো, লামডিং এ কিন্তু যে ব্রহ্মা মন্দির পুজো হচ্ছে, এবং এই পুজোতে দেখা গেছে প্রচুর সংখ্যক ভক্তরা এখানে সমাগম ঘটেছে, এবং প্রত্যেকে কিন্তু এখানে একত্রিত হয়েছে। এবং এই ব্রহ্মা পূজার অংশে আমি রাহুলকে একবার ভীষণ দেখানোর চেষ্টা করবো যে এই প্রচুর সংখ্যক ভক্তরা এখানে একত্রিত হয়েছে, এবং প্রত্যেকেই আজ নববর্ষের প্রথম দিনটাতে মায়ের পুজো, যে লামডিং কালীবাড়ি, সেই কালীবাড়ি তো দর্শন করেছে, এবং কালীবাড়ি দর্শন করার পর প্রত্যেকে এখানে এসেছে এবং ব্রহ্মা মন্দিরের পুজো দেখছে। আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। কেমন লাগছে? কোথায় কোথায় খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে কালীবাড়ি গিয়েছি, এখানে ফার্স্টে আসছি, এরপর কোথায় যাবো? এবার পরিকল্পনা ঘরে চলে যাবো। চলে যাবেন? প্রতি বছর আসেন পুজো দেখতে? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর আসছি। আমরা পুষ্করের কথা জানি, পুষ্করে সেখানে ব্রহ্মা মন্দির রয়েছে, হ্যাঁ এবং হ্যাঁ লামডিং এ হ্যাঁ। পুষ্কর গেছিলেন কখনো? না, জানি জানি। আচ্ছা, নিশ্চয়ই আরো মহিলারা রয়েছে, আমি কথা বলবো একে পর এক, প্রত্যেকের কথা বলার চেষ্টা করছি। যারা উদ্যোক্তারা রয়েছে ওনাদের সাথে আমি কথা বলার চেষ্টা করবো। বেশ সংখ্যক মহিলারা এখানে উপস্থিত হয়েছেন, এবং দেখো তুমি নিশ্চয়ই যে এভাবে প্রদীপ প্রজ্বলন করছে, এবং মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, এবং আরতি করছে, এবং ইতিমধ্যে প্রচুর সংখ্যক ভক্তরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, এবং এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে এই অঞ্চল। এবং এই এলাকাটার নাম কিন্তু ব্রহ্মা মন্দির কলোনি বলে জানা যায়, এবং দীর্ঘ বহু বছর ধরে এখানে ব্রহ্মা পূজা হয়। এবং আজ কিন্তু লামডিং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রথমে কালীবাড়ি যায়, এবং কালীবাড়ি দর্শন করার পর প্রত্যেকে এই ব্রহ্মা মন্দিরে আসে, এবং এই ব্রহ্মা মন্দিরে পুজোর দর্শন করার পর কিন্তু প্রত্যেকে যে যা নিমন্ত্রণ থাকে, যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হালখাতা যে নিমন্ত্রণ থাকে সেখানে যায়। রূপা, একেবারে দেখতেই পাচ্ছি, একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে এই মন্দির চত্বর, ব্রহ্মা মন্দির চত্বর। সেখানে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। আজ যেহেতু পয়লা বৈশাখ, গোটা বছরের জন্য ভগবানের আশীর্বাদ কামনা এবং ব্রহ্মার কাছে তারা পুজো অর্চনায় ব্যস্ত হয়ে রয়েছেন। এই মুহূর্তে আরো বহু লোকজন সেখানে রয়েছেন, যদি তাদের মনের কথা আজকের দিনে জানা যায়। ধীরাজ, নিশ্চয়ই আমি কথা বলার চেষ্টা করবো। আরো বেশ অনেক মানুষ রয়েছে, প্রত্যেকের সাথে কথা বলবো। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি কোথায় গেছিলেন? কালীবাড়ি গেছিলেন কি? হ্যাঁ হ্যাঁ। এরপর কি এখানে আসছেন? প্রত্যেকবারই আসেন এখানে? প্রতিবার আসি না, এবার এসেছি। এরপরে আর কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে? এখন তো কোনোখানে না, বাড়িতে। আপনি আরো আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। নমস্কার, ভালো, শুভেচ্ছা জানাই। ভালো। এইবার আমি আইলাম, দেখলাম, খুব ভালোই লাগছে। খুব সুন্দর সুষ্ঠুভাবে হইতেছে। নিশ্চয়ই এই যে পুজো কমিটি, ব্রহ্মামন্দির পুজো কমিটির উদ্যোক্তারা রয়েছে, ওনার সাথে কথা বলবো। কত বছর থেকে আপনার পুজোর সাথে জড়িত? আমি তো প্রায় 26 বছর ধরে এই পূজার সাথে জড়িত আছি। আমাদের পূজা 52 ইয়ার্স হয়ে গেছে অলরেডি। আর এই পুজো শুরু করেছে আগে অনেক সিনিয়ররা শুরু করেছে, আমরা ঠিক জানি না আগের পুরানো কথা, কিন্তু আমরা 26 বছর ধরে আমরা সব ফ্রেন্ড সার্কেলরা এই পুজোর সাথে জড়িত আছি। এবং এই এলাকাটার নাম ব্রহ্মামন্দির কলোনি বলে পরিচিত। কালীবাড়ি ব্রহ্মা মন্দির কলোনি। এবং আজকের এই দিনটাতে প্রতি বছর অনেক সংখ্যক ভক্তরা আসেন। হ্যাঁ। কি আয়োজন করেছেন আপনি? আমরা তো দুপুরবেলা তোমার অন্নভোগের আয়োজন করেছি সবার জন্য। সবাই অন্নভোগ খেয়েছে। আর রাত্রিবেলা বিকাল থেকে আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করি একদম ভক্তদের জন্য। প্রায় এখানে 20-30 হাজার মানুষ আসে, সবাই প্রসাদ গ্রহণ করে, আর অ্যাভেলেবেল প্রসাদ থাকে আমাদের। নিশ্চয়ই হাজার হাজার মানুষ আসে, এবং এই ব্রহ্মা মন্দিরকে আমি আরো একবার যদি রাহুলকে অনুরোধ করবো দৃশ্য দেখানোর জন্য। দেখো, এই যে ব্রহ্মা মন্দির দেখা গেছে, আমরা প্রত্যেকে জানি যে পুষ্করে এক বিখ্যাত ব্রহ্মা মন্দির রয়েছে। তবে পুষ্করের পাশাপাশি লামডিং এ কিন্তু এই ব্রহ্মা মন্দিরের নাম রয়েছে, এবং শুধু লামডিং নয়, বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এখানে আসে, এবং এই ব্রহ্মা মন্দিরের যে ব্রহ্মাদেবের যে দর্শন, সেই দর্শন করতে আসে। এবং প্রতি বছরের মতো আজও কিন্তু দেখা গেছে প্রায় 20 থেকে 30 হাজার ভক্তরা এখানে সমাগম ঘটেছে, এবং এইভাবে কিন্তু লামডিং উদযাপন হচ্ছে নববর্ষ। রূপা।
একেবারে সে ছবি আমরা দেখলাম ব্রহ্মা মন্দির চত্বরের ছবি, যেখানে বহু পুণ্যার্থীরা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন মন্দির প্রাঙ্গণে এবং প্রত্যেকে নিজেদের মনের যা আশা আকাঙ্ক্ষা আছে তা যাতে গোটা বছর পূর্ণ হয় এবং তার জন্য আশীর্বাদ চাইতে ইতিমধ্যে ব্রহ্মা মন্দিরে তারা উপস্থিত হয়েছেন এবং পুজো অর্চনা করছেন এবং আশা করব প্রত্যেকেরই দিন যাতে ভালো যায়, প্রত্যেকেরই বছর এই আগামী বছর ভালো যাক। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ধীরাজ।